যে একজন মুমিন, একজন মুসলমান যে সব সময় নিজের হিসাব করে যে আমার আজকের দিনটা চলে গেল, এই দিনে আমি আমার রবকে কতটুকু খুশি করতে পেরেছি। এই 24 ঘন্টা যে আমি কাটিয়ে দিলাম, একটা দিন যে আমি কাটিয়ে দিলাম, আমার রব কি আমার প্রতি পূর্ণ সন্তুষ্ট হয়েছেন? আমি কি আমার রবকে সন্তুষ্ট করতে পেরেছি? এইটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের একটা দিলের তামান্না, দিলের আকাঙ্ক্ষা, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, যে আমার রব কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন কিনা, এটা দেখার বিষয়। আমাদের থেকে 2024 সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটা বছর 365 দিন আমার থেকে চলে যাচ্ছে। অর্থাৎ আমার জীবন নামক যে একটা বিল্ডিং আছে, একটা ইমারত আছে, এই বিল্ডিংয়ের 365টা ইট খসে পড়ে গেল। আমার জীবন নামক বিল্ডিং থেকে 2024 সাল চলে যাওয়া মানে আমার জীবন নামক যে বিল্ডিং আছে, ঘর আছে, ইমারত আছে, তার থেকে 365টা ইট খসে পড়ে গেল। এই আমার জীবন নামক বিল্ডিং, যেটা ইমারত, যেটা নির্মাণ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বিল্ডিংটাকে আমি কতটুকু ঈমানের বলিয়ানে মজবুত করেছি। একজন মুসলমান যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, সে অপসংস্কৃতির সয়লাবে ভেসে যেতে পারে না। একজন মুসলমানকে চলতে হলে প্রতিটি কদমে কদমে খেয়াল রাখতে হবে, আমি যে কদমটা ফেলছি, আমি যে পাটা ফেলছি, এই কদমে আমার রব রাজি আছেন কিনা, আমার কদম ফেলাটা রসুলের তরিকায় হচ্ছে কিনা। এটা প্রত্যেক মুমিন মুসলমানের এটা চিন্তা করা উচিত, যে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমি কোন কাজে ব্যয় করছি, এটা আমার চিন্তা করার দরকার। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে যে বৃষ্টি যেদিক থেকে আসে আমরা ছাতা সেদিকেই ধরি। এই সংস্কৃতিটা ইসলাম সমর্থন করে কি করে না, এটা একটু আমি চিন্তা ভাবনা করে দেখলাম না কোনোদিন। এটা সংস্কৃতির নামে আমাদের মুসলিম উম্মার দিলের ভিতরে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রতি বছর এই 31st নাইট উদযাপন করতে যে অনেকের প্রাণহানি হয়, অনেকের ইজ্জত হানি হয়। 2000 সালে দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড়ে বাঁধন নামক এক মেয়েকে দিগম্বর করে দিয়েছিল ছেলেরা এই 31st নাইটে। ইসলামকে এটা সমর্থন করে কোনোদিন? আনন্দ ফুর্তির নামে ইসলাম কখনো বেহায়াপনা এবং বেলাল্লাপনা সমর্থন করে না। ইসলাম বলছে তুমি আনন্দ ফুর্তি করো, তবে গণ্ডির ভিতরে থেকে করো। ইসলাম তোমাকে যতটুকু আনন্দ ফুর্তি করতে বলেছেন তুমি ততটুকুই আনন্দ ফুর্তি করো, এর গণ্ডির বাইরে তুমি যেও না। 31st নাইট ঠেকানোর জন্য র্যাব, পুলিশ, বিজেপি, তারপরে আর্মি, কত কিছু নামানো হয়।
কেন ভাই? এগুলি নামানোর দরকার কি? আমার গোড়ার থেকে ঠিক করলেই তো হয়। এটা পুলিশ র্যাব নামানোর দরকার কি? এটা বন্ধ করার জন্য গোড়ার থেকে আইন জারি করে দেওয়া হোক যে 31st নাইট উপলক্ষে এই অপসংস্কৃতি আমাদের দেশে চলবে না, এই বেহায়াপনা চলবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই উপলক্ষে অপচয় করা হয় আমাদের দেশে। শুধু তাই নাই, অবাক হবেন আপনি, এই 31st নাইট উদযাপনের জন্য হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁ, হোটেল সাকুরা, আরো যত হোটেল আছে চট্টগ্রাম, আগ্রাবাদ, এই হোটেলগুলিতে আগের থেকে বুকিং দেয়া থাকে। 40,000 50,000 টাকা একটা টিকিটের দাম। কি করবে? হোটেলে যে মদ খাবে, বেগানা নারীদেরকে নিয়ে ড্যান্স করবে, মনে যা চাই তাই করবে। এটা কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? কখনো না। মদ খাওয়া মুসলমানের সংস্কৃতি না। অন্যের বউ, অন্যের মেয়েকে নিয়ে নাচানাচি করা, আড্ডা মারা, এটা মুসলিম সংস্কৃতি না। কোটি কোটি টাকা ব্যয় করা হয় এই 31st নাইট, এই নববর্ষ উদযাপন করতে যে। কিন্তু ভাই, দোস্ত, বুজুর্গ, আপনি কি একটু চিন্তা করে দেখেছেন যে আল্লাহ আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন? আপনি এই 31st নাইট উদযাপন করতে যে যদি মারা যান, তাহলে শহীদি মউত হবে? কথা বলে না। শহীদি মউত হবে না বেঈমানি মউত হবে? অবশ্যই বেঈমানি মউত হবে। আপনি অন্য দেশের সংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা আপনি উদযাপন করবেন, আর উদযাপন করতে যে আপনি মারা যাবেন, আর আপনি জান্নাতে চালাইয়া জান্নাতে চলে যাবেন। কোনোদিন হতে পারে না, কোনোদিন না। গত বছরও কয়েকজন মারা গিয়েছে এই 31st নাইট উদযাপন করতে যে। সেই জন্য আমার যুবক ভাই, সবার কাছে আহ্বান, সাবধান। আমার কদমটা, প্রত্যেকটা কদম, যত কদম আমি ফেলবো, প্রত্যেকটা কদমের বিনিময় যেন আমি আমার রবকে সন্তুষ্ট করতে পারি। প্রত্যেকটা কথার বিনিময় আমি যেন আমার রবকে সন্তুষ্ট করতে পারি, সেই চিন্তা চেতনা লালন করতে হবে আমাদের ভিতরে। কি অবস্থা! এই জন্য মনে করি দায়ী আমরা যারা গার্জিয়ান আছি, আমরা দায়ী। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতিন এতে 31st নাইটে পটকাবাজি বাজাবে কেন? বোম ফোটাবে কেন? আতশবাজি হাজার হাজার টাকা খরচ করে আতশবাজি ফোটাবে কেন? এই জন্য দায়ী আমি। এই জন্য দায়ী আমি। আমি বাপ দায়ী, আমি মা দায়ী, আমি দাদা দায়ী, আমি নানা দায়ী। শুধু সমাজের দোষ দিয়ে সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। আরে সমাজটা নষ্ট তো আমরাই করলাম। আমি আপনি তো সমাজ নষ্ট করেছি। যুবকদের দোষ দেন কেন? দাউদ আলাইহিস সালামের ঘটনা জানেন না? সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন। সূরা বাকারা, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব পাঠ করতেন, প্রতি শনিবারে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পাঠ করতেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে জাবুর কিতাব তেলাওয়াতের এই সুর শুনে সমুদ্রের মাছগুলি সব নদীর কোলে চলে আসত। দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুর ছিল।
আর আমাদের রসুলের সুর দাউদ আলাইহিস সালামের থেকে কম না বেশি? ইনশাআল্লাহ একদিন বলবো। আল্লাহ রসুল জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ইনশাআল্লাহ বলবো একদিন। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পাঠ করতেন কি বারে? শনিবারে। এবারে দুষ্টুরা কি শুরু করলো? এই মাছ যে সমুদ্র তীরে এসে ভেড়ে এরা মাছ ধরে, আল্লাহ তাআলা আইন জারি করে দিলেন যে তোমরা শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না, মাছ তোমরা ধরো না। এই মাছ আমার নবী দাউদের জাবুর কিতাব তেলাওয়াত শুনতে আসে, তোমরা ধরবা না, মাছ ধরবা না। এই দুষ্টরা মনে হয় আমাদের বাঙালিদের মতো ছিল, বনি ইসরাইল তো। এরা কি করলো? শনিবারে আর মাছ ধরে না, জাল দিয়ে চারিদিক দিয়ে আটকায় রাখে, আটকায় রেখে রবিবারের দিন ধরে। আল্লাহ তাআলা কি এইটা বলছেন? কত দুষ্ট দেখেন, শনিবারে আর মাছ ধরে না, চারিদিক দিয়ে জাল দিয়ে আটকিয়ে রাখে, আর রবিবারের দিন ধরে। আল্লাহ তো শনিবারের দিন ধরতে নিষেধ করছে, আমরা তো শনিবারের দিন ধরি না, শনিবারের দিন আটকায় রাখি, রবিবারের দিন ধরি আমরা। আল্লাহ তাআলা বারবার নিষেধ করলেন তাদেরকে যে তোমরা এই কাজ করো না, এই কাজ করো না। দাউদ আলাইহিস সালাম সবাইকে ঘোষণা করে দিলেন, সমাজের সবাইকে, যে এই কাজ করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই কাজগুলি করত যুবকরা, যুবকরা এই কাজগুলি করত, আর মুরব্বীরা বসে বসে পান চাবাইত। মুরব্বীরাও বাধা দিত না। ভালো করে খেয়াল করবেন, এই কাজগুলি করত কারা? আর মুরব্বীরা কি করত? পান চাবাইত বসে বসে, বাধা দিত না। মুরব্বীদের কাজই তো এই। এলাকায় দেখছে বাজতেছে, গানের আওয়াজে মানুষ ঘুমাতে পারতেছে না। যখন যে বলা হয় যে মুরব্বী এলাকার মানুষ, পোলাপান তো একটু আনন্দ ফুর্তি তো করবেই, আনন্দ ফুর্তি না করলে হয় নাকি? হুজুর আপনারা সামাজিকতা বোঝেন না, আপনারা যে কি হয়েছেন, আপনারা হুজুররা সামাজিকতা বোঝেন না। এরকম কিছু লোক আছে না নাই? হুজুররা সামাজিকতা বোঝে না। আরে মিয়া, আমার সমাজ আগে না আমার ইসলাম আগে? বলেন দেখি, মুসলমানের সমাজ আগে না ইসলাম আগে? হুজুর আপনারা সামাজিকতা বোঝেন না। আর আমাদের এই ঢাকার শহরটা, সব থেকে আফসোস লাগে যে আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে 5 শ্রেণীর লোকের কবরে সল জব করা হবে না। তার ভিতরে 1 শ্রেণীর হচ্ছে যারা ঈমানের সাথে জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন যে যারা রাতে মারা যায় অথবা জুমার দিন যারা মারা যায় তাদের কবরে কোনো সল জব হয় না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে কত ফজিলতের রাত এই জুমার রাতটা, কত ফজিলতের রাত একটু হিসাব করেন তো। কত ফজিলতের রাত, যে রাত্রে ঈমান নিয়ে মারা গেলে কবরে কোনো সল জব হবে না। আর এই জুম্মার রাতগুলিতেই আমাদের ঢাকা শহরে গজব শুরু হয়। বিবাহ অনুষ্ঠান, খাতনা মাতনা যা আছে হাবি যাবি, এইগুলি দিয়ে এই পবিত্র রাতটাকে অপবিত্র করে তোলা হয়। ঠিক না? ঠিক না? যত অনুষ্ঠান, গান বাজনা শুক্রবারের আগের দিন রাত্রে, জুমার রাত্রে এগুলি করা হয়। এই রাতটাকে অপবিত্র করে ফেলা। দাউদ আলাইহিস সালামের যুগে যুবকরা মাছ ধরা শুরু করলো, বুড়ারা বাধা দিল না। বুড়ারা কি করে? বসে বসে আনসা ভাই, আর একটু কোরক পোলাপান মানুষ তো একটু সুযোগ দিতে হয়, না দিলে হয় না।
যে করতে হয়, একটু আনন্দ ফুর্তি করুক পোলাপান মানুষ, কি করার। অথচ রাত 2টা পর্যন্ত গান বাজতেছে, মসজিদ দপ 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 করে কাঁপতেছে, ঘুমাতে পারতেছি না। আর পাশেই যদি রাত 11টা পর্যন্ত মাহফিল হয়, কিছু কিছু লোকের অ্যালার্জি শুরু হয় যে ইসলামকে এটা সমর্থন করে মানুষের ঘুম নষ্ট করে মাহফিল করা। কত রোগী আছে, কত ছোট বাচ্চা আছে, ঘুমাতে পারতেছে না, রাত 11টা পর্যন্ত মাহফিল করার অনুমতি পাওয়া যায় না। কিন্তু এই সমাজে রাত 2টা 3টা পর্যন্ত গান বাজানোর অনুমতি পাওয়া যায়, যায় না? যায় না? যুবক, সাবধান হয়ে যাও। জীবনটা কোন দিকে যাচ্ছে? আল্লাহ জীবনটা কোন দিক, কি জন্য সৃষ্টি করেছিলেন, আর তুমি কোন দিকে যাচ্ছ, একটু চিন্তা ভাবনা করো। দাউদ আলাইহিস সালামের যুগে যুবকরা মাছ ধরলো, আর মুরব্বীরা বাধা দিল না, বসে বসে পান চাবাই মুরব্বীরা। আল্লাহ তাআলা বললেন, কুনু কিরাদাতান খাসিইন, হে যুবকরা, তোমরা যারা এই কাজ করেছো, তোমরা সব বানরে পরিণত হয়ে যাও। সব বানর হয়ে গেল। আবার মনে করেন না মানুষ বা বানরের জাতি, তা মনে করেন না, ওইগুলি বানর হয়ে গেল। আর এই বুড়া খাটাসগুলি যেগুলি বাধা দেয় নাই, বসে বসে পান চাবাইছে, আল্লাহ তাআলা এই বুড়া খাটাসগুলিদেরকে বললেন, তোমরা সব শূকরে পরিণত হয়ে যাও। কি করবেন? বুড়া হওয়ার পরে খারাপ কাজে বাধা দিতে হবে না? দিতে হবে। আমার যুবক ভাইরা যদি খারাপ কাজ করে, মুরব্বীদের বাধা দেওয়ার দায়িত্ব আছে না নাই? সামাজিক ভাবে কোনো দায়িত্ব আছে না নাই? ইসলাম কোনো দায়িত্ব দিয়েছে না নাই? সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, এই 31st নাইট, এই অপসংস্কৃতির বিষাক্ত সবলে আমরা যেন ধ্বংস না হয়ে যাই। আমি মনে করি যে ইনশাআল্লাহ আমাদের এই মহল্লায় 31st নাইট উপলক্ষে কোনো যুবক, কোনো ব্যক্তি কোনো প্রকার আতশবাজি, পটকাবাজি, গান, বাদ্যযন্ত্র বাজাবে না। আমরা মনে করতে পারি না ইনশাআল্লাহ? আমরা সবাই সচেতন হব ইনশাআল্লাহ, সবাই সচেতন হব। আমরা যদি মুরব্বীরা সচেতন হয়ে যাই, তাহলে যুবকদেরকে কন্ট্রোল করতে পারব। আর আমরা যদি গা ছাড়া ভাবতে চলি, হবে না। আমার একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আমার করণীয় কি? আমার করণীয় কি ছিল বলেন দেখি? আমার করণীয় ছিল, একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আমি কি করলাম, আমার ব্যালেন্স শিট কি? আমি একটা অফিসে চাকরি করি, সব হিসাব কিতাব আমার কাছে। আমাকে অফিস কর্তৃপক্ষ বলল, আগামী 5 তারিখে অডিটর আসবে, আপনি তাকে সমস্ত হিসাব কিতাব বুঝাই দেবেন। এখন আমি যদি সচেতন হই, তাহলে 5 তারিখের আগেই আমার সমস্ত হিসাব কিতাব সব পরিষ্কার করার দরকার আছে না নাই? কেন? 5 তারিখে আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। ঠিক তদ্রূপ ভাই, দোস্ত, বুজুর্গ, আমার হিসাব আসর থেকেই শুরু হয়ে যেতে পারে। আমার হিসাব জুমার পর থেকেই শুরু হতে পারে। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বলেছিলেন মসজিদে নববীতে, ইয়া মাশারান নাস, হে লোক সকল, তিরমিজি শরীফের হাদিস, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে লোক সকল, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেরা নিজেদের হিসাব কষে নাও। তুমি কিছুক্ষণ পর মারা যাবে, তোমার হিসাব নেওয়া হবে, পাই টু পাই হিসাব নেওয়া হবে। তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজের হিসাব নিজে করো।
ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আর কি করো, তোমার আমলনামা ওজন করার আগেই তুমি আগে নিজের আমলনামা ওজন করে দেখো যে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পেরেছো কিনা। ওয়াতাযায়্যানু, আর তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করো, ভবিষ্যৎকে উজ্জ্বল করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাটা বিশ্বময় আলোকিত করেছিল যে কি, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি তোমার নিজের হিসাব করো, তোমার আমলনামা ওজন করার আগেই তুমি তোমার আমলনামা ওজন করো। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এরকম অপসংস্কৃতির সয়লাবে গা ভাসিয়ে দিলে হবে না। আমাকে লক্ষ্য করতে হবে আল্লাহ তাআলা আমাকে কি জন্য সৃষ্টি করেছেন। আমার চিন্তা করতে হবে যে আমি আগে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি করছি, কোথায় যাব, কি নিয়ে যাচ্ছি। জুনায়েদ বাগদাদির কথা শুনেছেন জীবনে? জুনায়েদ বাগদাদির কথা শুনেছেন? বিরাট বড় ওলি ছিলেন বাগদাদ শহরের। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি এই মাকামে কিভাবে আসলেন? আপনি বিশ্বের ভিতরে সমাদৃত একজন বুজুর্গ, এই মাকামে, এই স্থানে কিভাবে আপনি আসলেন একটু বলেন দেখি। কোন আমলের মাধ্যমে আপনি এসেছেন একটু বলেন। এত বড় বুজুর্গ হয়েছেন, একটু বলেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ, ভালো করে খেয়াল করবেন, এই বয়ানটা ভালো করে খেয়াল করবেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন যে আমি আজ 30 বছর যাবত রাত্রে ঘুমানোর আগে আমি আমার 24 ঘন্টার সমস্ত হিসাব কিতাব করে আমি ঘুমাই। কত বছর যাবত? 30 বছর যাবত। 30 বছর যাবত রাত্রে ঘুমানোর আগে আমি আমার হিসাব কিতাব সব কিছু করি। যদি দেখি যে আমার এই পুরা 24 ঘন্টার ভিতরে কোনো অন্যায় হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে, তখন আমি আমার নিজের কান নিজে আমি মলে দিই। বেয়াদব কোথাকার, নফসের গোলামি করিস, নিজের কান আমি নিজে টেনে দিই। আর যদি দেখি 24 ঘন্টার ভিতরে আমি আমার রবকে সন্তুষ্ট করতে পেরেছি, তখন আমি আমার রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কত বছর যাবত এই হিসাব করেন? 30 বছর। এই হিসাব করার কারণেই আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত এনেছেন। তা আমি আপনি কি হিসাব করি রাত্রে শোয়ার আগে? একে বলা হয়, আরবিতে বলা হয় মুহাসাবা বলা হয়। মুহাসাবা অর্থাৎ নিজের হিসাব নিজে করা, নিজের হিসাব নিজে করা। আমরা তো নিজের হিসাব নিজে করি না, আমরা আর একজনের হিসাব করি নাকি? অমুক ভালো না, তমুক ভালো না, অমুক এরকম চলে, তমুক এরকম চলে। আরে মেয়ে, আমি কতটুকু ভালো? আমার কি সামানা আছে আখেরাতে? আমি কতটুকু ভালো? আমি আমার কথাই বলি, কসম দিয়ে বলতে পারি, আমার আখেরাতের সামানা বলতে কিচ্ছুই নাই। সব সময় টেনশনে থাকি যে মরে গেলে, কবরে গেলে আমি কে উত্তর দেব? 3টা প্রশ্ন করা হবে। আমি তো আরবি অনেক জানি, ঘন্টার পর ঘন্টা আমি আরবিতে বক্তৃতা দিতে পারি, কথা বলতে পারি, কিন্তু আরবি আমি যতই জানি, জানলে তো হবে না, আমল থাকতে হবে। আমল, সামানা কোথায় আমার? আখিরাতের সামানা কি জোগাড় করলাম? আমার ব্যালেন্স শিট কি? আমার কি তৈরি করেছি আমি? সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসেন
আমরা নিজেদের হিসাব নিজেরা করি। আমরা যদি প্রত্যেকে নিজের হিসাব নিজে করতে পারতাম, তাহলে আমি নিজে ভালো হতাম, আমার সমাজ ভালো হতো, আমার রাষ্ট্র ভালো হতো, সব কিছু ভালো হয়ে যেত। কিন্তু সমস্যা কি? আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমি যে আরেকজনের পাপ মাপতে হলে তো আমার পাপ না থাকতে হবে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, কালের বিবর্তনে আমরা যেন ভেসে না যাই। আল্লাহ কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করে বসে আছো? আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, কোনো কাজ নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমরা ফিরে আসবে না। তোমরা কি এরকম ধারণা করে বসে আছো? আমাদের কি রবের কাছে কি ফিরে যাওয়া লাগবে? প্রত্যেকের লাগবে। আল্লাহর কাছে কি ফিরে যাওয়া লাগবে? আমাদের কি ইয়াকিন বা বিশ্বাস আছে? না মরে গেলে নাস্তিকদের মতো কথা, মরে গেলে মাটির সাথে মিশে যাব, কিসের হিসাব নিকাশ? এরকম নাকি? না, হিসাব নিকাশ আছে। আমার যদি হিসাব নিকাশ থাকে যে কিছুক্ষণ পর আমার বস আমার অফিসের সমস্ত হিসাব কিতাব নেবেন, তাহলে আমার কত টেনশন থাকার দরকার, আমার কত প্রস্তুতি নিয়ে থাকার দরকার যে কিছুক্ষণ পরেই আমার হিসাব দিতে হবে। ভাই, দোস্ত, বুজুর্গ, আমার হিসাব, আল্লাহ রাসূল বলেন, মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার সাথেই তার কিয়ামত শুরু হয়ে গেল। আমরা তো মনে করি কিয়ামত হবে অনেক পরে, না, মরে গেলেই কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কি জন্য? কথা বলে না। ইবাদত এরকম অর্থ না। ওয়ামা, এখানে মা আছে, পরে ইল্লা আছে, এর একটা আলাদা অর্থ আসে যে আমি একমাত্র মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ জিন ইনসান সৃষ্টি করেছেন কিসের জন্য? কিসের জন্য? না 31st নাইট উদযাপন করার জন্য, বেহায়াপনা করার জন্য, না অপসংস্কৃতির সয়লাবে ভেসে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন? কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমার প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয়। আমি ব্যবসা করব, ব্যবসা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় হয় তাহলে অবশ্যই এটা ইবাদত। আমি বাথরুমে যাব, বাথরুমে যাওয়াটা যদি রাসূলের তরিকায় হয় এটা অবশ্যই কি? ইবাদত। আমার সমস্ত কাজ ইবাদত হতে হবে, ইবাদতে রূপান্তরিত করতে হবে আমার সমস্ত কাজ। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান কে জানো তোমরা? বলেন দেখি, বুদ্ধিমান কে? যার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পয়সা আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সমাজের দাপট আছে, সেই বুদ্ধিমান, তাই না? আমরা তো মনে করি ওই লোকটা খুব বুদ্ধিমান। কেন? 10 তলা একটা বাড়ি করেছে, চমৎকার একটা বাড়ি করেছে, কঠিন বুদ্ধিমান এই লোকটা, বুদ্ধি আছে, 2টা গাড়ি আছে, 5টা বাস আছে, ছেলেদেরকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াইছে, ছেলেটা, এই লোকটা খুব বুদ্ধিমান।
আরে মিয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি, চেহারা সুরত, শিক্ষা দীক্ষা, এটা বুদ্ধিমানের পরিচয় না। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। হাদিসটা ভালো করে খেয়াল করবেন। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে কন্ট্রোল করেছে, যে তার নফসকে শরীয়তের অনুগত করেছে, আর কি ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করেছে, মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করেছে। কেমন আছেন? হুজুর, আমার মতো সুখী মানুষ আর কেউ নাই। ছেলে মেয়েরা সব এস্টাবলিশড, সবাই স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে। নামাজ কালাম পড়েনি? নামাজ কালাম পড়ে না, সমস্যা এই জায়গায়। ও তো অমানুষ, ওটা তো মানুষ না, ওটা পশুর থেকেও নিকৃষ্ট আল্লাহ তাআলার ভাষায়। আপনি কি মানুষ করলেন? আর গর্ব করেন, ছেলে মেয়ে নিয়ে গর্ব করেন। ওটা তো মানুষ না আল্লাহ তাআলার ভাষায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন ওইটা মানুষ না, ওটা চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ প্রাণীর থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে কন্ট্রোল করেছে, নফস যা বলে তা শোনে না, নফসকে শরীয়তের অনুগত করেছে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করেছে। আর নির্বোধকে, নির্বোধের কথা শোনেন, ওয়াল আজিজু, নির্বোধ ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার কুপ্রবৃত্তির কথা শোনে, নফসের কথা শোনে। নফস আজকে বলতেছে চল আড্ডা মেরে আসি, চলে গেলাম। নফস বলতেছে নামাজ পড়ার দরকার নেই, চল ঘুরে আসি, তাই করলাম। নফস বলছে হারাম খা, খাইলাম। নফস বলছে বেগানা নারীর দিকে তাকা, তাকাইলাম। মিথ্যা কথা বললাম। যে ব্যক্তি নফসের পূজা করে আর কি করে, ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর রহমতের আশায় বসে থাকে। পূজা করে কার? নফসের। পূজা করে কার? আর কার রহমতের আশায় বসে থাকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই লোকটা সব থেকে বড় নির্বোধ পৃথিবীর ভিতরে। এখন কি বুদ্ধিমান হবেন না নির্বোধ হবেন? কি হবেন? বুদ্ধিমান হতে হলে আমাকে আমার নফসকে কন্ট্রোল করতে হবে, মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের ভাষায় বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। মুসল্লি পাওয়া যায় না, কত সুন্দর মসজিদ। আফসোস লাগে, এই মসজিদে যেই নতুন আসে, আমার কোনো মেহমান আসলে বলে চমৎকার একটা মসজিদ হয়েছে। এত সুন্দর মসজিদ মনে হয় এলাকার ভিতরে নাই। যেই দেখে এই মসজিদটা, আসলে রুচির পরিচয় দিতে হয়। মসজিদটা খুব সুন্দর, মসজিদ সুন্দর হয়ে লাভ কি যদি মুসল্লি না থাকে? লাভ কি? মসজিদ সুন্দর হয়ে লাভ কি যদি মুসল্লি না থাকে? আমি আমার ছেলেকে মসজিদে আনতে পারতেছি না, আমি ব্যর্থ পিতা, আমি ব্যর্থ বাপ। আমি আমার বালেক ছেলেকে ৫ ওয়াক্ত নামাজে মসজিদে আনতে পারতেছি না, আমি ব্যর্থ বাপ। আমার মতো ব্যর্থ পিতা পৃথিবীতে আর কেউ নাই। এত সুন্দর মসজিদ দিয়ে কি হবে? মাগরিব ইশায় যখন বাতিগুলি জ্বলে, কত সুন্দর যে দেখতে দেখা যায়, আজীব লাগে মসজিদটা। মসজিদে মুসল্লি নাই, মুসল্লি নাই। মসজিদ দিয়ে কি হবে? এত সুন্দর মসজিদ দিয়ে কি হবে? ভাই দোস্ত বুজুর্গ, অন্তরটা ফেটে যায়, কলিজা ফেটে যায় যে মসজিদ খালি। আজান হচ্ছে, মসজিদের পাশেই বাসা, মসজিদে আসতেছি না আমরা। আজান হয়, আজানের আওয়াজ শোনা যায়, সবকিছু শুনতেছি, কিন্তু মসজিদে আসতেছি না। দুনিয়ার সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছি, বিদ্যুৎ বিল দিতে যাই, গ্যাস বিল দিতে যাই, বাজার করতে যাই, হ্যান করতে যাই, ত্যান করতে যাই, কিন্তু মসজিদে আসার আমার সময় নাই। মসজিদে আসার সময় নেই। মসজিদটাকে আমরা মাজলুম বানিয়ে রেখেছি, মাজলুম। মসজিদের উপর জুলুম করা হচ্ছে মসজিদ নির্মাণ করে। সেই জন্য ইনশাল্লাহ আসবো তো মসজিদে ইনশাল্লাহ।
আসবো তো ইনশাল্লাহ? মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ও রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝোলানো থাকতো। সুবহানাল্লাহ। সেই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ? মসজিদে আসবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আপনাদের পা দুইটা ধরবো আমি নামাজ পড়ার জন্য, যদি বাসায় যে পা ধরতে বলেন তাও ধরবো আমি, তারপর নামাজ ছেড়েন না। কোন দিকে যাচ্ছি আমরা? আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কি জন্য দুনিয়া আসলাম, দুনিয়ায় কি করছি, কবরে কি নিয়ে যাচ্ছে, একটু চিন্তা ভাবনা করেন, ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার অনুগত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ